জোহার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। এখন বাজে হচ্ছে সকাল 7:30। সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সব্বাইকে স্বাগত জানাই। তো দেশের বাড়িতে ১ম দিন তো হাসি, ঠাট্টা, মজা, রান্না-বান্না, খাওয়া-দাওয়া, পুজো, তারপরে রাত্রে প্রোগ্রাম এইসব করেই রাতটা কেটে গেল। তারপরের দিন এখন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ-টাশ সেরে উর্মির কাকুকে দেখুন একটু চা খেয়ে লেগে পড়েছে হচ্ছে বাগানের সবজি তুলতে। আর কি তুলেছে ওটা একটু পরে দেখাচ্ছি। বেগুন আপাতত তুলেছে। আর এদিকে একজনকে দেখুন আমাদের বাড়ির হিরো যাকে বলে, আমি যাকে হিরো বলি আর কি, ও হচ্ছে বাগানে জল দিতে লেগে পড়েছে। জলের তো যা অভাব কি বলবো, সেটা আর বলার উপায় নেই, সেটা তো আপনাদেরকে বলেইছি। অ্যাকচুয়ালি এটা দিয়ে জলটা বেশ সুন্দরভাবে দেওয়া হয়। তো ওই জন্য আমি ওকে বলেছি, "তুই একটু জল দিয়ে দেখা তো আমাকে কেমন লাগে দেখতে।" ওই দেখুন এখনও দিয়ে চলেছে। যত পেরেছে জল দিচ্ছে আর কি। জল দেওয়া আর ওর শেষ হয় না। ওকে দেখে আমারও মাঝে, মাঝে মনে হচ্ছে যে আমিও একটু দিয়ে দিই। উর্মির কাকুকে তো আমি বলেইছি যে বাড়িতে এলে আমরা এরকম একটা জল দেওয়ার নেব। এরকম আমাদের সেরকম কিছু নেই আর কি। যার জন্য ছোট, ছোট যখন শাক ওঠে, কোনো গাছ ওঠে, ওটাতে জল দিতে গেলে কিন্তু খুব অসুবিধা হয়। বড় কিছু এরকম থাকলে বেশ সুবিধে হয় আর কি। যাই হোক ওদিকে ও জল দিতে থাক। এদিকে দেখুন উর্মির কাকু একদম কি বলবো, আমাদের তো বাগান খুব পছন্দ আমাদের, তো যার জন্য আমরা বাগান করেছি, সবজি বাগান। ওই সেরকম কিছু না হলেও যাই হোক মোটামুটি তো করা হয়েছে। তো যার জন্য বাগানটা ভীষণ পছন্দের। সেই জন্য আমরা এখানে এসেই একদম লেগে পড়েছি সবজি তুলতে। উর্মির কাকু ১ম এ বেগুন তুললো, এখন এই যে টমেটো তুলছে। কয়েকটা পেকেছে আর কয়েকটা পাকেনি। সবগুলো তো আর একসঙ্গে পাকবে না। তবে যেগুলো পেকেছে ওগুলো তুলে নিয়েছে। এদিকে দেখুন ছোট, ছোট লঙ্কাও হয়েছে ভীষণ সুন্দর। আর এদিকে দেখুন শাক কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মূলো শাক। তো উর্মির কাকু তো দেখে আর লোভ সামলাতে পারল না। বলছে, "আমি আজকে শাক তুলবো, তোমরা আমাকে একটু শাক ভেজে দাও।" এই চলছে আর কি। ও শাক তুলতে থাকুক। আর এদিকে দেখি আমরা আর কি কাজবাজ করি। সেরকম তো আর কিছু করার নেই। তো যাই হোক দেখি কি আর করি। আজকে কিন্তু আর কোনো পুজো কিংবা কোনো প্রোগ্রাম নেই। পুজো প্রোগ্রাম সবকিছুই শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের রেস্ট নেওয়ার পালা। মানে হচ্ছে আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল। বাট এখানে হচ্ছে কাকা, শ্বশুর, দিদি সবাই মিলে একটু জোর করলো যে আজকের দিনটা একটু থাকো। পরের দিন তোমরা সবাই মিলে যাবে। আর সত্যি কথা বলতে এখানে এসে জায়গা-টায়গা, বাড়িঘর এত পছন্দ হয়েছে, মানে এত ভীষণ ভালো লাগছে, যার জন্য হচ্ছে আর বাড়ি যেতে মনও চাইছে না। কি আর বলবো হাসির কথা। যাই হোক তারপরে হচ্ছে সকালে খাওয়া-দাওয়া সেরে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আমাদের মানে কি বলবো, আমাদের যে জমি আছে জমি দেখার জন্য, এদিকের জঙ্গল দেখার জন্য, কি চাষবাস হয়েছে এগুলো দেখার জন্য। এদিকে দেখুন কত পেঁপে গাছ লাগানো হয়েছে। এদিকে পুরো মাঠটাতে একেবারে পেঁপে গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে। ওই দেখুন পুরো একদম পেঁপে গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছে। এদিকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে, তার কারণ জঙ্গলে একটু যাব। সেটার কারণ হচ্ছে আমরা যে এদিকে যে শাল গাছ হয় প্রচুর, তো শাল গাছের ডান্ডি নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি আমাদের যারা আছে আদিবাসী মানুষজন, তারা কিন্তু হচ্ছে শাল গাছের যে ডান্ডি হয় না ওটা দিয়ে ব্রাশ করে। তো যার জন্য আমরা যখনই এদিক থেকে কেউ যায় আমাদের ওদিকে কিংবা আমরা যখন আসি, ওটা কিন্তু আমরা সবসময় নিয়ে যাই কিংবা ওরা দিয়ে আসে। এটাই হয় আর কি। তো এখন যেহেতু আমরা এসছি তো সেই জন্য আমরাও একটু নিয়ে যাব। আর সত্যি কথা বলতে ডান্ডি কিভাবে ভাঙা হয়, কি করা হয় কোনো আইডিয়াই নেই। একেবারে ১ম বার। তো সেই জন্য আর লোভ সামলাতে পারলাম না। ভেবেছিলাম যা সকালে রোদ উঠেছে, আমি আর যেতে পারবো কিনা জানি না। তবে সবাইকে দেখে আর জঙ্গলের কথা মনে করে যে না একটু ঘুরে আসি যাই হোক। আর সত্যি কথা বলতে আরেকটা জিনিস কি জানেন তো? এদিকে কিন্তু আবার হাতি-টাতি বেরোয়। যার জন্য ওইসব মনে করে আর যেতে ইচ্ছে করছিল না। কিন্তু ওই যে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু জঙ্গল দেখে আসি। এদিকের জঙ্গল আর সত্যি কথা বলতে জায়গা এত ভীষণ ভালো লাগে, তো সেই কারণে আর বাড়িতে থেকে পারলাম না আর কি। তো যার জন্য একদম বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখুন ঘন জঙ্গল। আমরা কিছুটা দূর জঙ্গলের ভেতরে চলে এসেছি। আর আসার পরে না একদম কি বলবো, মনে, মনে কিন্তু ভীষণ ভয় লাগছিল। কাউকে তো সেরকমভাবে বলতে পারছিলাম না যে চলো ঘুরে যাই। কি আর করব, ডান্ডি না ভেঙে নিয়ে গেলে আবার কি করে যাব। এদিকে হচ্ছে ২ জন দিদি এসছে, মানে হচ্ছে উর্মির কাকুর দিদি আর আমার হচ্ছে কাকা শ্বশুরের ছেলের বৌমা। সেও আমার থেকে যেহেতু বড়, তো দিদি সেও এসছে। এদিকে উর্মি এসছে, উর্মির কাকু এসছে, আমি এসছি। আর আমাদের যে সঙ্গে পুচকি হিরো আছে, আ ও এসছে আমাদের সঙ্গে। ও আমাদের সাথ ছাড়ে না। তার কারণ হচ্ছে আমরা যেদিকে যাই ও মোটামুটি আমাদের পেছন ছাড়ে না। ও যেদিকে যাই ও মোটামুটি আমাদের পেছনে সবসময় পড়ে থাকে।
যাই হোক, এখন আমরা সবাই মিলে ডান্ডি ভাঙতে শুরু করে দিয়েছি। আর কি বলবো, ডান্ডি ভাঙতে গিয়ে আমার নখ হাত সব গেল একেবারে। সবাই যে কি করে এইসব ভাঙাভাঙি করে আমি তো বুঝে উঠতে পারি না, এত শক্ত। যাই হোক, আমি হয়তো প্রথমবার করছি বলে আমার এরকম মনে হচ্ছে, বাট দিদি কিন্তু খুব সুন্দর করে ভাঙছে, সব কিছু করছে, ওই যে দেখুন। আর আমি তো দেখে একদম কি বলবো। আর উর্মির কাকু কি আর বলবো, হাত দিয়ে ভাঙছে না, ও একটা কি বলবো, হাত দিয়ে টেনে টেনে ভেঙে দিচ্ছে গাছগুলোকে, আর না হয় একটা কাটারি নিয়ে কেটে তারপর ভাঙছে। ওই করছি আমরা দুজন মিলে। ও টেনে টেনে তুলে ফেলছে, আর আমি একটা করে ভাঙছি। ওই করছি দুজন মিলে। আর হ্যাঁ, কারা কারা শাল গাছের এই ডান্ডি দিয়ে ব্রাশ করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আগে যখন আমার পিসিরা যখন এদিক থেকে বাড়ি যেত, মানে আমাদের বাড়ি যেত, তখন কিন্তু এইসব প্রচুর নিয়ে যেত। আর একটা জিনিস হচ্ছে, শাল গাছের যে পাতা, আমাদের পুজো-টুজোতে কিন্তু ওটা মাস্ট বি লাগবেই। যার জন্য ওগুলো ওদিকে নিয়ে যেত। আমাদের ওদিকে তো আর শাল গাছ নেই, যার জন্য ওরা সবাই নিয়ে যেত। তো এদিকে এসে প্রথম শাল গাছ দেখা, লাইফে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। শাল গাছ দেখা, শাল গাছের ডান্ডি ভাঙা, এইসব ভীষণ মজার একটা জিনিস আর কি। তবে হ্যাঁ, আমি কিন্তু শাল গাছের বড় ডান্ডির কথা বলছি না, যেগুলো একদম সরু সরু ডান্ডি বেরিয়েছে, মানে ছোট ছোট গাছ যেগুলো বেরিয়েছে, ওগুলো থেকে আমরা ভেঙে নিচ্ছি। আর ডান্ডিগুলো নিশ্চয়ই দিদির হাতে দেখে বুঝতে পেরেছেন যে কতটা মোটা, কতটা সরু ডান্ডি ভেঙেছি। যাই হোক, ডান্ডি ভাঙা আমাদের মোটামুটি কমপ্লিট। ওই দেখুন, চারদিকটায় জঙ্গল, আর মাঝখানে এই জমিগুলো যে আছে, এদিকে কিছুটা আমাদের, কিছুটা কাকা শ্বশুরের, মানে হচ্ছে আরও আমাদের হচ্ছে কাকা শ্বশুর মোটামুটি ৩-৪ জন আছেন। তবে কতজন আছেন আমি কিন্তু ডিটেলস এইভাবে জানি না। জিজ্ঞেসও করা হয়নি। যাই হোক, এই হচ্ছে আমাদের জমি। আমি আর উর্মির কাকু একটু মানে কি বলবো, আমাদের জমিতে দাঁড়িয়ে কি বলবো, একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হিসেবে থাকবে আমাদের। যদি আর কোনোদিন না আসতে পারি, তাহলে হয়তো এই জমিটার কথা মনে পড়বে। বাবা থাকলে হয়তো বাবা এসে চাষবাস করত। তো যেহেতু বাবা নেই, আর সেরকমভাবে তো চাষবাস করা হয় না। ওই যতটা পারে শ্বশুর, মানে কাকা শ্বশুর যে আছেন, উনিই চাষবাস করেন, বাদবাকিটা হয়তো সেইভাবেই পড়ে থাকে। এদিকে উর্মিকে দেখুন, শাল গাছের ডান্ডি ভাঙতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। উর্মির কথা কি আর বলবো, যেখানে সেখানে ঢুকছে, যেখানে সেখানে পড়ছে, ওই চলছে আর কি। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ওই জমির থেকে কিছুটা সামনে এগোতেই এখানে দেখুন একটা পুকুর আছে সামনে। আর পুকুরটা কিন্তু ভীষণ গভীর একটা পুকুর। মানে হচ্ছে খুব গভীর না হলেও মোটামুটি গভীর আর কি। আর ওই দেখুন, পাথরগুলো হচ্ছে খাঁজ খাঁজ করে কাটা, মানে ওই সিঁড়ির মতো আর কি। তারপরে হচ্ছে পুকুরে নামতে হবে। আর এখানে কিন্তু হাতি জল খেতে আসে। আমি যতদূর শুনেছি, আমার মনে মনে হচ্ছিল যদি একটা হাতি আসতো তাহলে একটু দেখতে পেতাম, ওই মনে হচ্ছিল। তারপরে আবার ভাবছিলাম, সত্যি সত্যি যদি চলে আসে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক থেকে কেউ আর বাঁচাতে পারবে না। ওই হচ্ছিল মনে, কিন্তু দুরকম চলছিল আর কি। যেই হোক, সেরকমভাবে কিছু আর হলো না। কেউ আসলোও না, কেউ গেলও না, আর হার্ট অ্যাটাকও হলো না। তো মোটামুটি পুকুরটাকে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তার কারণ এই দেখুন, এদিকের মাটিগুলো কেমন জানি একটা, সেই আমাদের ওদিকে যেরকম মোরাম হয় না, রাস্তায় যে ফেলা হয়, নুড়ি পাথর যেরকম থাকে, এদিকে সেরকমভাবে মাটিটা, মানে এই পুকুরের মাটিটা আর কি। আর চারদিকটা দেখুন কত সুন্দর খাঁজ খাঁজ করে ওই সিঁড়ির মতো করে কাটা। আর জল কিন্তু খুব বেশি নেই, অল্পই জল আছে। তো চলুন, পুকুরটা তো মোটামুটি দেখা হলো। আর এর পুকুরের চারদিকের যে পাড়টা, ওটা কিন্তু ভীষণ উঁচু। ওই দেখুন পুকুরটা কত নিচে, আর চারদিকটা পাড়টা কত উঁচু। যাই হোক, মোটামুটি পুকুর জঙ্গল আপাতত ঘোরা হলো। তো চলুন এখন বাড়ি ফেরা যাক। অনেকটাই ঘুরলাম। আরও সামনে আমাদের জমি আছে, জায়গা আছে, গাছপালা আছে, ওগুলোও আপনাদেরকে একটু করে দেখাবো। যেহেতু আগেরবার সেরকমভাবে ভিডিও করে দেখানো হয়নি, তো সেই জন্য এবার একটু চেষ্টা করব আপনাদেরকে সব কিছু একটু একটু করে দেখানোর। এদিকে আরেকজনকে দেখুন, ভীষণ রোদ লেগেছে। আর সত্যি কথা বলতে এদিকে কিন্তু আমাদের বাড়ির ওদিক থেকে এদিকটা কিন্তু রোদটা একটু চড়া, মানে একটু বেশিই লাগছে গরম। যাই হোক, আরেকজন ওই জন্য মুখ-টুক ঢেকে টেকে নিয়ে একদম ভিডিও করতে লেগে পড়েছে। আমাদের জমি-টমি তো মোটামুটি দেখা হলো। এখন এসছি হচ্ছে সামনের দিকে। এই দেখুন, এদিকে কিন্তু আবার বাদামও চাষ হয়েছে বাবা! ভীষণ ভালো কিন্তু। এদিকে যেহেতু জলের অভাব, সেইভাবে কিন্তু চাষবাসটা আর হয় না। ফাঁকা ফাঁকা কিছু জমি পড়ে আছে, কিছু কিছু জমি
জমিতে হচ্ছে যে পেরেছে চাষবাস করেছে, আর যে পারেনি সে হচ্ছে চাষবাস করেনি। জমিটা কিন্তু সেইভাবেই ফাঁকা পড়ে আছে। প্রায় হচ্ছে 50% এর থেকেও বেশি জমি ফাঁকা পড়ে আছে। আবার কেউ পেরেছে সবজি চাষ করেছে, কেউ করেছে হচ্ছে বাদাম চাষ করেছে। আবার কেউ পেরেছে সর্ষে চাষ করেছে। যে যেটা পেরেছে সেটা করেছে আরকি। আমাদের ওদিকের মতো নয় কিন্তু। আমাদের ওদিকে হচ্ছে একটাও জমি কোনো কিছুই ফাঁকা থাকে না। এদিকটায় যেহেতু জলের অভাব, হয়তো সেই কারণে, আমি যদিও সেইভাবে জানি না। আমার মনে হয় আরকি যেহেতু জলের অভাব, তারপরে এদিকে যেহেতু হাতি-টাতি বেরোয়, অনেক সময় ধান-টান নষ্ট করে খায়। তো এদিকে বাদাম-টাদাম হলেও তো আপাতত যখন ওপড়ান-টোপড়ান হবে, তখন হয়তো ওগুলো খায় কিংবা নষ্ট করে। যার জন্য হয়তো এদিকের মানুষজন সেইভাবে সেরকমভাবে কিছু চাষবাস করে না আরকি। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ির জমি। আর এখানে হচ্ছে মূলো শাক চাষ করা হয়েছে। কত সুন্দর লাগছে। বাট সেরকমভাবে আমাদের ওদিকে যেরকমভাবে সুন্দরভাবে হয়, এদিকে কিন্তু সেরকমভাবে হয়নি। হয়তো জলের অভাবে, সেরকমভাবে যেহেতু জলের পরিমাণটা সেরকমভাবে নেই, যার কারণে হয়তো ঠিকঠাকভাবে হয়নি। পোকা লেগে গেছে, সেরকমভাবে বাড়েনি, এই হচ্ছে। আর ওই যে সামনে একটা দেখতে পাচ্ছেন পাম্পের মতো, ওখানে জল আছে, ওখান থেকে হচ্ছে জল দেওয়া হয়। এই হয় আরকি। তবে হ্যাঁ, এদিকের মাটি কিন্তু ভীষণ ভালো। যার জন্য এদিকের বাড়ি ঘর, জায়গা-টায়গাগুলো খুব সুন্দর লাগে দেখতে। বিশেষ করে বাড়িঘর আরকি। আমাদের ওদিকে আবার যেহেতু মাটিটা ভালো নয়, যার জন্য বাড়িঘর কিন্তু মাটির বাড়িঘর বিশেষ করে খুব বেশিদিন টেকে না। মানে হচ্ছে ওই ২ দিন পরেই উল্টে ভেঙে পড়ে যায়। এদিকে যেরকম মাটিটা ভালোর জন্য বাড়িঘর সুন্দর লাগে, মানে হচ্ছে পাকা বাড়ির মতো যাকে বলে আরকি। এত সুন্দর ডিজাইন করা, সবকিছু করা, যার জন্য ভীষণ ভালো লাগে। আর এই যে গাছ-টাছগুলো দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে, কত সুন্দর না একদম, কি বলবো? খুব বড়, বড় গাছ, যার জন্য এদিকের মানুষজন যখন গরমকাল আসে, তখন নাকি এই মাঠের দিকে এসে এই বড়, বড় গাছের নিচে মানে ছায়ায় সবাই মিলে কিন্তু বসে থাকে, আড্ডা মারে, শোয়, এইসব করে। যাই হোক, অনেক তো হলো, জঙ্গলে ঘোরা, মাঠে ঘাটে ঘোরা, জমি দেখা, গাছপালা দেখা, ভীষণ ভালো লাগলো। তারপরে আমরা হচ্ছে এসছি বাড়ির দিকে, মানে ওই আরেকজন কাকা শ্বশুরের বাড়িতে। এখানে দেখুন একটা কমলালেবু গাছে ভীষণ কমলালেবু হয়েছে, পেকেও গেছে অনেক। যাই হোক, যাদের বাড়িতে থাকে তাদের কিন্তু খেতেও ইচ্ছে করে না। ওই হয়েছে আরকি। আমরা তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। লেগে পড়েছি কমলালেবু পাড়ার জন্য। তারপরে হচ্ছে চলবে খাওয়া-দাওয়া। এদিকে কিন্তু আমি অনেকজনের বাড়িতে এই কমলালেবুর গাছ দেখলাম। যাই হোক, ভীষণ ভালো লাগলো, কমলালেবু হয়েছে তো অনেক মানুষ আবার খেতে পারবে। আর এত হয়েছে গাছে, যার জন্য সবাই হয়তো আর খেতেও চাইছে না। এত হলে যা হয় আরকি। এই দেখুন একটা পেড়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর যা গন্ধ বেরোচ্ছে না, গন্ধ শুঁকেই মনে হচ্ছে একটু খেয়ে নিই। আর টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল, খেয়ে যেটা বুঝলাম আরকি। এই দেখুন কতগুলো পেড়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন হচ্ছে, আর রোদে গেছিলাম বলে মুখ চোখের অবস্থা দেখেছেন? পুরো একদম বদন চেঞ্জ যাকে বলে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর কমলালেবু একটু খাওয়া-দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।